আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর 24 নম্বর চ্যাপ্টার পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। আগের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই চ্যাপ্টারের অঙ্কগুলো শুরু করব। আগের চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো আমরা লিখেছিলাম, প্রমাণ করেছিলাম, সেই ফর্মুলাগুলো একটু আমাদের সুবিধার্থে আমরা একটু খাতাতে এখানে নোট করে নিই। প্রথম যে ফর্মুলাগুলো আমরা লিখেছিলাম সেই ফর্মুলাগুলো ছিল এরকম যে সাইন অফ 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি cos theta, cos of 90 minus theta is equal to হচ্ছে sin theta, tan of 90 minus theta is equal to হচ্ছে কি cot theta, cosec of 90 minus theta is equal to হচ্ছে sec theta, sec of 90 minus theta is equal to কি cosec theta, আর লাস্ট ফর্মুলা ছিল কট অফ 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা। যাদের এই ফর্মুলাগুলো মনে নেই তারা এই ফর্মুলাগুলো একবার দেখে নাও, যাতে করে সমস্ত ফর্মুলাগুলো ঠিকভাবে মনে থাকে এবং অঙ্কে আমরা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি। প্রথমের যে অঙ্কটা, সেই প্রথমের অঙ্কটা আমাদের দেওয়া আছে 1 নম্বর অঙ্ক, যেটা যে সাইন অফ 38 ডিগ্রি বাই কস অফ হচ্ছে 52 ডিগ্রি। আমরা এখানে সাইন অফ 38 ডিগ্রিকে লিখতে পারবো 90 মাইনাস 52 ডিগ্রি, কারণ 90 থেকে 52 বিয়োগ করলে কত হয় 38 হয়, বাই হচ্ছে কত কস 52 ডিগ্রি। তাহলে সাইন অফ 90 মাইনাস 52 ডিগ্রি এটা কোন ফর্মুলা পড়ছে, সাইন অফ 90 মাইনাস থিটা হচ্ছে কস থিটা। তাহলে সাইন অফ 90 মাইনাস 52 কত হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে কস 52। আর নিচে আগে থেকেই আছে কত কস 52 ডিগ্রি, কেটে গেলে এর মান কত হয়ে গেল 1। একের 2 নম্বর অঙ্ক, একের 3 নম্বর অঙ্ক হুবহু একই ধরনের অঙ্ক। আমরা 2 নম্বর অঙ্কটা একটু দেখে নিই। 2 নম্বর অঙ্কতে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি কোসেক 79 ডিগ্রি বাই হচ্ছে কত সেক 11 ডিগ্রি। আমরা কি করছি, কোসেক 79 ডিগ্রিকে 90 মাইনাস 11 ডিগ্রি লিখছি, কারণ 79 মানে কত, 90 থেকে 11 বাদ দিলে কত হয় 79, বাই হচ্ছে কত সেক 11 ডিগ্রি। এবার আমরা ফর্মুলা কি জানি, কোসেক অফ 90 মাইনাস থিটা, এই যে কোসেক অফ 90 মাইনাস থিটা সেক থিটা, তাহলে উপরেরটা হয়ে যাবে কত সেক 11 ডিগ্রি, বাই হচ্ছে কত সেক 11 ডিগ্রি। এটা ভ্যালু কেটে গেলে কত 1। তাহলে একের 1 নম্বর এবং একের 2 নম্বর অঙ্ক দুটো আমাদের হলো। একের 3 নম্বর অঙ্কটা আমি তোমাদের জন্য হোমওয়ার্কের জন্য ছেড়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা করব হচ্ছে 2 নম্বর অঙ্কগুলো। 2 নম্বর অঙ্কতে আমাদের যে দেওয়া আছে সেগুলো হচ্ছে প্রমাণ করতে হবে, অর্থাৎ আমরা বাম পক্ষ এবং ডান পক্ষকে প্রমাণ করব। 2-এর 1 নম্বর অঙ্কতে আমাদের বাম পক্ষে কি দেওয়া আছে, 2-এর 1 নম্বর অঙ্ক বাম পক্ষ দেওয়া আছে সাইন 66 ডিগ্রি মাইনাস কত কস 24 ডিগ্রি। আমরা এটাকে লিখতে পারবো কত, সাইন 66 ডিগ্রি মানে কত 90 মাইনাস 24 ডিগ্রি, অর্থাৎ 90 থেকে 24 বাদ দিলে কত হয় 66, সেই জন্য আমরা 66 জায়গাতে 90 বিয়োগ 24 লিখতে পারলাম। মাইনাস হচ্ছে কত কস 24 ডিগ্রি। এখানে সাইন অফ 90 মাইনাস থিটার ফর্মুলা পড়ে যাচ্ছে, সাইন অফ 90 মাইনাস থিটা কত কস থিটা, অর্থাৎ এটা হয়ে যাবে কত কস 24 ডিগ্রি মাইনাস কত কস 24 ডিগ্রি। এটা কেটে গেলে আমাদের উত্তর কত আসছে 0, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত হলো, ঠিক আছে। সেম একই রকমভাবে এবার আমরা কি করব, 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কের বাম পক্ষ কি দেওয়া আছে আমাদের, কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস হচ্ছে কত কস স্কোয়ার 33 ডিগ্রি। আমরা সেম একই রকমভাবে এটাকে কস স্কোয়ার 57 মানে কত 90 মাইনাস 33, অর্থাৎ 90 থেকে 33 মাইনাস করলে কত হয় 57 হয়, প্লাস কত কস স্কোয়ার 33 ডিগ্রি, এটা থেকে গেল। এবার কস অফ 90 মাইনাস থিটা কী হয় সাইন থিটা, তাহলে এটা হয়ে যাবে কত সাইন অফ, সাইন যেহেতু স্কোয়ার ছিল সাইন স্কোয়ার হয়ে গেল 33 ডিগ্রি প্লাস কত কস স্কোয়ার 33 ডিগ্রি। আমরা আগের চ্যাপ্টারে 23 নম্বর চ্যাপ্টারে একটা ফর্মুলা কি জানি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান কত হয় 1, এর মান কত হয় 1, অর্থাৎ সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি এর ভ্যালু কত 1, ঠিক আছে।
এরপরে আমরা 3 নম্বর অঙ্কটা আর 4 নম্বর অঙ্কটা তোমাদের জন্য ছাড়লাম, আমি 2-এর 5 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? তো 2-এর 5 নম্বর অঙ্কটা কি আছে একটু দেখে নাও ভালো করে। দুইয়ের 5 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে আমাদের বাম পক্ষে? সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস হচ্ছে কত কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি, তাই না? তাহলে আমরা সেক 70কে লিখতে পারবো কত? 90 মাইনাস 20 ডিগ্রি। সেক 70 ডিগ্রিকে আমরা কত লিখতে পারছি? 90 মাইনাস 20 ডিগ্রি। সাইন 20 ডিগ্রি যেমন আছে বসে গেল, প্লাস কস 20 ডিগ্রি আমরা রেখে দিলাম। আবার কোসেক 70 ডিগ্রির জায়গাতে কি লিখতে পারবো? কোসেক 70-এর জায়গাতে লিখছি আমরা কত? 90 মাইনাস 20 ডিগ্রি, তাই না? 70 ডিগ্রির জায়গাতে আমরা কি করলাম? 90 মাইনাস 20 ডিগ্রি লিখি। তাহলে সেক অফ 90 মাইনাস থিটা, এই যে সেক অফ 90 মাইনাস থিটা কী হয়? কোসেক থিটা। তাহলে আমরা সেক অফ 90 মাইনাস 20 ডিগ্রিকে আমরা কী লিখতে পারবো? কোসেক 20 ডিগ্রি ইন্টু কত? সাইন 20 ডিগ্রি প্লাস এটা হয়ে যাবে কস 20 ডিগ্রি ইন্টু কোসেক অফ 90 মাইনাস থিটা কী হয়? কোসেক অফ 90 মাইনাস থিটা হয়ে যায় হচ্ছে কত? সেক থিটা। তাহলে অর্থাৎ এটা হয়ে যাবে কত? সেক 20 ডিগ্রি। কোসেক মানে কি জানি আমরা? 1/sin। কোসেক মানে কি? 1/sin, অর্থাৎ কোসেক 20 ডিগ্রি হয়ে যাবে 1/sin 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস এখানে কস 20 ডিগ্রি থাকলো ইন্টু সেক মানে হচ্ছে 1/cos 20 ডিগ্রি। তাহলে এখান থেকে cos 20 ডিগ্রি cos 20 ডিগ্রি, এখানে সাইন 20 ডিগ্রির সাথে সাইন 20 ডিগ্রি কেটে গেল, পরে থাকলো 1 + 1 = কত? 2। অর্থাৎ 1 দাগের অঙ্ক এবং 2 দাগের অঙ্কগুলো আমাদের হয়ে গেল। এরপরে আমরা করব হচ্ছে 3 দাগের অঙ্ক। তো 3 দাগের অঙ্ক যেগুলো দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে হচ্ছে যে আলফা এবং বিটা এই কোণ দুটো হচ্ছে পরস্পরের পূরক কোণ। তো 3 দাগের অঙ্কতে আমাদের বলে দিয়েছে যে আলফা ও বিটা পরস্পর পূরক কোণ। যদি আলফা আর বিটা পরস্পর পূরক কোণ হয়, পূরক কোণ, তাহলে আলফা আর বিটা যদি পরস্পর পূরক কোণ হয় এর মানে হচ্ছে আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই শর্তটাকে আমরা ব্যবহার করে 3 দাগের এই 3টে অঙ্ক করতে হবে। প্রথমের যে অঙ্কটা, সেই প্রথমের অঙ্কটা আমাদের বামপক্ষ যা দেওয়া আছে টুকে নিই। বামপক্ষতে দেওয়া আছে যে সাইন স্কোয়ার আলফা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার বিটা। তাহলে আমরা সাইন স্কোয়ার আলফা এটা রেখে দিলাম, প্লাস বিটার মান এখান থেকে যদি আমরা বের করি, এখান থেকে যদি বিটার মান বের করি তাহলে বিটার মান কত হবে? 90 ডিগ্রি মাইনাস আলফা, তাই না? তাহলে আমরা এখানে কি করব? সাইন স্কোয়ার তো থাকলোই, এটা হয়ে গেল কত? 90 ডিগ্রি মাইনাস আলফা। পরের লাইনে এটা আমরা লিখবো কত? সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন অফ 90 মাইনাস আলফা কী হয়ে যাবে? কস, অর্থাৎ এটা হয়ে যাবে কস স্কোয়ার আলফা। আর এটা আমরা ফর্মুলা কি জানি? যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর মান কত? 1। অর্থাৎ এটা আমাদের ডান পক্ষ, ঠিক আছে? এবার 2 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, সেই 2 নম্বর অঙ্কের আমরা ডান পক্ষ থেকে করব। 2 নম্বর অঙ্কের RHS কী দেওয়া আছে আমাদেরকে? RHS কস বিটা বাই হচ্ছে কত? কস আলফা ইন্টু 1 প্লাস কত? সাইন বিটা। তাহলে এখান থেকে আমরা কস বিটা থাকলো, আলফার জায়গাতে আমরা কি লিখব? 90 মাইনাস বিটা। আলফার জায়গাতে আমরা কি করলাম? 90 মাইনাস বিটা, তার সাথে ইন্টু 1 প্লাস সাইন বিটা যেমন আছে বসিয়ে দিলাম, বাই এটা হয়ে গেল কি আমাদের? কস বিটা বাই কি? কস অফ 90 মাইনাস বিট হয়ে যাবে সাইন বিটা ইন্টু 1 প্লাস কত? সাইন বিটা। আমরা কি করব? এই কস বিটা বাই সাইন বিটা এই পুরোটা দিয়ে ভেতরে গুণ করে দেব। যদি ভেতরে গুণ করে দিই তাহলে প্রথমে 1-এর সাথে গুণ করলে কস বিটা বাই সাইন বিটাই থাকবে, অর্থাৎ কস বিটা বাই সাইন বিটা দিয়ে 1কে গুণ করলাম, তো 1কে গুণ করলে কস বিটা বাই সাইন বিটাই থাকবে, প্লাস কি হবে? আবার এই কস বিটা বাই সাইন বিটা দিয়ে সাইন বিটাকে গুণ করব, তাহলে হয়ে যাবে কত? কস বিটা সাইন বিটা বাই কত? সাইন বিটা। মানে বাইরের রাশিটা দিয়ে ব্র্যাকেটের ভেতরে আমরা 1কে এবং সাইন বিটাকে গুণ করে দিলাম, তাহলে এখানে সাইন বিটাটা কেটে যাবে। তাহলে কস বিটা বাই সাইন বিটা কত হয়ে যায়? কট বিটা। আর এখানে পড়ে থাকলো কি? কস বিটা।
অর্থাৎ এটাই আমাদের বামপক্ষে প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে। তাহলে এটা আমাদের LHS, অর্থাৎ বাম দিক এবং ডান দিক প্রমাণ হলো। 3 নম্বর যে অঙ্কটা, সেই 3 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে হচ্ছে কি দেওয়া আছে, বাম দিকটা বাম পক্ষ সেক আলফা বাই হচ্ছে কি কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। তাহলে এটা সেক আলফা, নিচের কস আলফাটা যদি আমি লবে নিয়ে যাই তাহলে কস আলফা লবে গেলে হয়ে যাবে কি কসের অনন্য কি সেক, অর্থাৎ নিচ থেকে কস আলফা উপরে গেলে হয়ে যাবে কত সেক আলফা মাইনাস কত এটা কট স্কোয়ার বিটার জায়গাতে আমরা লিখতে পারবো কত 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এটা হয়ে যাবে কত সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা। আর আমরা ফর্মুলা কি জানি যে সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফার ফর্মুলা কি 1, অর্থাৎ সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। এটা আমাদের হয়ে গেল কি RHS। 4 দাগের অঙ্কতে আমাদের যেটা দেওয়া আছে যে সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, তাহলে আমাকে প্রমাণ করতে হবে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। শুরু করি। চার দাগের অঙ্ক আমাদের দেওয়া আছে হচ্ছে কত সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে এখান থেকে আমরা একটা কস 17 ডিগ্রির ভ্যালু বের করতে পারবো। কস 17 ডিগ্রি সমান সমান কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি এর রুট ওভার, কারণ আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা পাবো কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর কস থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটাকেই ব্যবহার করছি এখানে। সাইন 17 ডিগ্রি যদি এক্স বাই ওয়াই হয় তাহলে কস 17 ডিগ্রি হবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। তাহলে এই মানটা আমরা বসিয়ে দিই, বসিয়ে দিলে কত হবে 1 মাইনাস সাইন 17 ডিগ্রির মান যদি এক্স বাই ওয়াই হয় তাহলে সাইন স্কোয়ার 17 ডিগ্রির মান হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। যদি আমরা এর লসাগু করি তাহলে হরে হবে ওয়াই স্কোয়ার আর লবে হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে উপরে রুট ওভারটা থেকে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে রুটের ভেতর থেকে ওয়াই স্কোয়ারটা বেরিয়ে গেলে শুধু হয়ে যাবে কত ওয়াই। এবার আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে তার বামপক্ষটা টুকে নিই। বামপক্ষে আমাদের কি দেওয়া আছে, বামপক্ষ কি দেওয়া আছে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। আমরা সেক 17 ডিগ্রিটাকে লিখতে পারবো 1 বাই কস 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রির জায়গাতে লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল কত 1 বাই কস 17 ডিগ্রি মাইনাস সাইন অফ 90 মাইনাস 17 মানে কত হয়ে যাবে এটা কস 17 ডিগ্রি। এবার আমরা কস 17 ডিগ্রির মান তো বের করে রেখেছি, এই যে কস 17 ডিগ্রির মান এটা। তাহলে কস 17 ডিগ্রির মান যদি এটা হয় তাহলে 1 বাই কস 17 ডিগ্রির মান কী হবে, এটা উল্টে যাবে, অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো কত ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কস 17 ডিগ্রির এই মানটাই সরাসরি আমরা ওখানে লিখতে পারবো, অর্থাৎ এটা হয়ে যাবে কত রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এদের যদি লসাগু করি তাহলে লসাগু কত হবে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এখান থেকে এই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সাথে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা কেটে যাবে, পরে থাকলো ওয়াই। এই ওয়াই দিয়ে আমরা কি করব লবের ওয়াইকে গুণ করব, তাহলে হয়ে যাবে কত এটা ওয়াই স্কোয়ার মাইনাস এটা হবে কত রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, তাই না। এর পরের লাইনটা তাহলে কি হবে আমাদের, এটা হয়ে যাবে হচ্ছে কত ওয়াই স্কোয়ার মাইনাস, যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই তাহলে রুটটা উঠে যাবে, তাহলে এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার
ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার কেটে গেলে এটা পড়ে থাকলো কত, উপরে এক্স স্কোয়ার আর নিচে ওয়াই ইন্টু রুট ওভার কত, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাই না? যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ কী হলো, প্রমাণিত হলো। এবার করবো আমরা হচ্ছে 5 দাগের অঙ্ক, ঠিক আছে? পাঁচ দাগের যে অঙ্কটা দেওয়া আছে সেটা দেওয়া আছে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি ইকুয়াল টু 1। তো আমাদের প্রথমে যেটা দেওয়া আছে সেটা বাম দিকটা আমরা টুকে নিচ্ছি। দেওয়া আছে হচ্ছে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি। এটা সেক স্কোয়ার 12 ডিগ্রি থাকলো, মাইনাস 1/tan স্কোয়ারটা কত হয়ে যাচ্ছে, কট স্কোয়ার 78 ডিগ্রি। পরের লাইনে সেক স্কোয়ার 12 ডিগ্রি থাকলো, মাইনাস কট স্কোয়ার 78-এর জায়গাতে লিখতে পারবো কত, 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। 78-এর জায়গাতে কত লিখতে পারবো, 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, কারণ 90 থেকে 12 বাদ দিলে 78 হয়। পরের লাইনে এটা কি থাকছে, সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস কট অফ 90 মাইনাস থিটা কী হয়, ট্যান থিটা, অর্থাৎ এটা হয়ে গেল কত, ট্যান স্কোয়ার 12 ডিগ্রি। এবার আমরা 23 নম্বর চ্যাপ্টারের যে সূত্র, সেই সূত্রতে আমরা এটা পড়েছিলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সেক স্কোয়ার 12 মাইনাস ট্যান স্কোয়ার 12 ইকুয়াল টু কত হবে, 1। তাহলে এটা আমাদের ইকুয়াল টু 1 হয়ে গেল, অর্থাৎ বাম পক্ষের সাথে ডান পক্ষটা মিলে গেল। এবার আমরা করব হচ্ছে 6 নম্বর অঙ্ক, ঠিক আছে? 6 নম্বর অঙ্কতে আমাদের যেটা দেওয়া আছে, একবার ভালো করে প্রশ্নটা দেখে নাও। 6 নম্বর অঙ্ক দেওয়া আছে যে a প্লাস বি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে প্রমাণ করে যে 1 প্লাস tan a বাই tan b ইকুয়াল টু সেক স্কোয়ার এ। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে a প্লাস হচ্ছে b ইকুয়াল টু 90 ডিগ্রি। যেটা প্রমাণ করতে দিয়েছে তার LHS হচ্ছে কত, 1 প্লাস tan a বাই tan b। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 1 প্লাস, আমরা উপরের যেটা লব সেই tan a কে রেখে দিচ্ছি আর নিচে tan bটাকে চেঞ্জ করব। তাহলে tan a বাই কত, tan b এর জায়গাতে কত লিখতে পারবো, এখান থেকে ভালো করে খেয়াল করে দেখো যে a প্লাস b যদি 90 ডিগ্রি হয় তাহলে b ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি মাইনাস a। তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে কত, 90 ডিগ্রি মাইনাস a। তাহলে এটা হয়ে গেল 1 প্লাস, উপরে হলো tan a, আর tan অফ 90 মাইনাস থিটা ইকুয়াল টু কত হয়, কট থিটা। তাহলে এখানে tan অফ 90 মাইনাস a কত হবে, কট a। তাহলে 1 প্লাস, উপরে হচ্ছে tan a ইন্টু নিচ থেকে হর থেকে আমরা কট একে যদি উপরে নিয়ে যাই, আমরা জানি যে কট এর অনন্য হচ্ছে tan। তাহলে হর থেকে যদি লবে নিয়ে যাই আমরা, তাহলে কটটা কী হয়ে যাবে, tan। তাহলে আগে থেকে tan a ছিল আর নিচের কট এটাকে উপরে নিয়ে গেলে এটাও একটা কত হয়ে যাবে, tan a। তাহলে এটা হয়ে গেল কত, 1 প্লাস tan স্কোয়ার এ। আর আমরা সূত্র জানি 1 প্লাস tan স্কোয়ার এর সূত্র হচ্ছে কত, সেক স্কোয়ার এ। এটাই আমাদের ডান পক্ষে দেওয়া আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের কি, RHS। এবারে শুরু করবো হচ্ছে আমরা 7 দাগের অঙ্কটা। এই 7, 8 এবং 9 এই 3টে অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক মাধ্যমিকের জন্য, ঠিক আছে? 3টেই খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে রাখতে পারো। 7 দাগের যে অঙ্কটা, সেই অঙ্কের হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোকেই আমরা আলাদা আলাদা করে ক্যালকুলেশন করব। বাম পক্ষ যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। আমরা কোসেক স্কোয়ার 22 ডিগ্রিকে লিখতে পারবো কত, 1/sin স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কটটাকে আমরা কট রাখলাম, 68কে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, অর্থাৎ 90 থেকে 22 বাদ দিলে কি হয়, 68 হয়। তাহলে এটা হয়ে গেল কত, 1/sin স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু এটা হয়ে যাবে কত, কট অফ 90 মাইনাস থিটা, এটা হয়ে যাবে tan থিটা, অর্থাৎ tan স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল কত, 1/sin স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু tan মানে কি, sin স্কোয়ার 22 ডিগ্রি বাই cos স্কোয়ার 22 ডিগ্রি। কারণ আমরা কি জানি যে tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। তাহলে tan স্কোয়ার 22 ডিগ্রি ইকুয়াল টু কী হবে, sin স্কোয়ার 22 ডিগ্রি বাই cos স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে এখানকার sin স্কোয়ার 22 ডিগ্রি, এখানকার sin স্কোয়ার 22 ডিগ্রি কেটে গেলে পড়ে থাকলো কত, 1/cos স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল কত, সেক স্কোয়ার 22 ডিগ্রি। ঠিক আছে? এবার আমাদের যেটা ডান পক্ষ দেওয়া আছে সেই ডান পক্ষটাকে ক্যালকুলেশন করব।
ডান পক্ষে কি দেওয়া আছে, সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। আমরা সাইন স্কোয়ার 22 ডিগ্রিটাকে রেখে দিলাম, প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রির জায়গাতে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, অর্থাৎ 90 থেকে 22 বিয়োগ করলে 68 হয়। এটাকে লিখতে পারবো কি কট স্কোয়ার 90 ডিগ্রির জায়গাতে আবার 68 ডিগ্রির জায়গাতে আবার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল কত, সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস এটা হয়ে যাবে কস স্কোয়ার 22 ডিগ্রি। কেন, সাইন অফ 90 মাইনাস থিটা কী হয়, কস থিটা, আর কট অফ 90 মাইনাস থিটা কী হয়, ট্যান থিটা, অর্থাৎ এটা হয়ে গেল ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। প্রথমের এই দুটো অংশ মিলিয়ে কি হয়, সূত্র 1, আর এই ট্যান স্কোয়ার 22 ডিগ্রিটা বসে গেল। আর 1 প্লাস ট্যান স্কোয়ার 22 ডিগ্রির আবার সূত্র আছে কি, সেক স্কোয়ার 22 ডিগ্রি, তাই না। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, অর্থাৎ আমাদের বামপক্ষ এবং ডান পক্ষ দুটোই মিলে গেল। এখানে লিখব বামপক্ষ এটা, এখানে লিখবো হচ্ছে আমরা ডান পক্ষ, নিচে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এবার আমরা করব হচ্ছে 8 নম্বর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আট নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে হচ্ছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। যেটা বামপক্ষ দিয়েছে সেই বামপক্ষ কি দেওয়া আছে আমাদের, রুট ওভার সাইন পি বাই হচ্ছে কত, কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ। আমাদের উত্তরে যেহেতু ডান দিকে পি আছে, তাহলে আমরা এখান থেকে কিউকে এলিমিনেট করব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো রুট ওভার সাইন পি থাকলো বাই কস কিউ এর জায়গাতে কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো কিউ ইকুয়াল টু কত, 90 মাইনাস পি, অর্থাৎ কিউ এর জায়গাতে আমরা লিখতে পারছি 90 ডিগ্রি মাইনাস পি, মাইনাস এখানে সাইন পি থাকলো ইন্টু কস অফ কত, 90 ডিগ্রি মাইনাস পি। পরের লাইনে তাহলে এটাকে কি লিখতে পারবো, এটা লিখতে পারবো সাইন পি বাই কস অফ 90 মাইনাস পি কী হয়ে যাবে, সাইন পি, কারণ কস অফ 90 মাইনাস থিটা কী হয়, সাইন থিটা। শুধু এখানে থিটার জায়গাতে পি আছে, অর্থাৎ কস অফ 90 মাইনাস পি ইকুয়াল টু সাইন পি, মাইনাস এখানে কি হয়ে যাবে তাহলে আবার সাইন পি ইন্টু সাইন পি। তাহলে এটা কত হচ্ছে, রুট ওভার সাইন পি বাই সাইন পি কেটে গেল, তাহলে 1 মাইনাস এটা কত হয়ে যাচ্ছে, সাইন পি গুণ করলে সাইন স্কোয়ার পি। এবার আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এর মান কি হবে, যদি আমরা দেখি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারবো হচ্ছে যে রুট ওভার কস স্কোয়ার পি, আর রুটের বাইরে বেরোলে এটা হয়ে যাবে কত, কস পি। এটাই আমাদের ডান পক্ষে প্রমাণ করতে দেওয়া ছিল, অর্থাৎ RHS প্রমাণিত। আজকের ভিডিওর লাস্ট অঙ্ক 9 নম্বর অঙ্ক, আমাদের দেওয়া আছে বাম দিকে কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি, কট 60 ডিগ্রি বাম পক্ষ। আমরা কট 12 ডিগ্রিটাকে রেখে দিলাম, কট 38 ডিগ্রিটাকে যেমন ছিল রেখে দিলাম। এখানে আমরা চেঞ্জ করব, কট 52 ডিগ্রি মানে কি জানি আমরা, 90 থেকে 38 বিয়োগ করলে 52 হয়, অর্থাৎ 52 ডিগ্রির জায়গাতে 90 বিয়োগ 38 ডিগ্রি। তারপরেরটা 78 মানে কি হয়, 90 ডিগ্রি থেকে 12 ডিগ্রি বিয়োগ করলে 78 ডিগ্রি হয়। আর কট 60 ডিগ্রির মান কত, 1/√3, 1 বসিয়ে দিলাম। তাহলে এটাকে লিখতে পারবো 1 বাই কত, tan 12 ডিগ্রি, এটাকে লিখতে পারবো কত, 1/tan 12 ডিগ্রি ইন্টু
এটাকে লিখতে পারবো 1/tan 38 ডিগ্রি ইন্টু কট অফ 90 মাইনাস 38 কী হয়ে যাবে tan 38, তার মানে এটা হয়ে গেল tan 38 ইন্টু কট অফ 90 মাইনাস 12 কত হয়ে যাবে tan 12 ইন্টু কত 1/√3। tan 12-র সাথে tan 12 কেটে গেল, tan 38-এর সাথে tan 38 কেটে গেল, তাহলে এটা হলো কত 1/√3। এটাই আমাদের RHS দেওয়া আছে, ঠিক আছে, প্রমাণিত। তাহলে আজকের ভিডিওতে আমরা 24 নম্বর চ্যাপ্টারের 9 নম্বর অঙ্ক পর্যন্ত করলাম। এর পরের ভিডিওতে আমরা আবার বাকি অঙ্কগুলো নিয়ে আসব। তোমরা আজকের এই করা অঙ্কগুলো ভালো করে খাতায় নোট করে নাও। পরবর্তীতে আমরা আবার 24 নম্বর চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো নিয়ে আসব এবং ধীরে ধীরে এই চ্যাপ্টারটাকে শেষ করব। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ।